রাধে বন্ধু, আজ আমি আপনাদেরকে পনির ইয়াকনি পোলাও বানানোর রেসিপিটা শেয়ার করছি। তার জন্য প্রথমে একটা উনুনে কড়াই চাপিয়ে তাতে পরিমাণ মতো জল, দুটো এলাচ, একটা দারচিনি আর এটাতে আদাটাকে আমি ঘষে দেব। তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইটা চালটা নিয়েছি আমি বিরিয়ানি বানানোর চাল, তাকে ধুয়ে ভালো করে ওর মধ্যে কুক করে জল ঝরিয়ে নেব। তারপর একটা মিক্সির জারে কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এতে জিরে আর লঙ্কার ফোড়নটা দেব। তারপর পেঁয়াজ দেবো। এতে পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন দেখবেন ফ্রাই হয়ে গেছে, তারপর একে একে আমি গাজর দেব। তারপর একে হালকা আবারও নেড়ে চেড়ে নেব। এবার আমি টমেটো কুচিয়ে যেটা রেখেছি সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে আবার একটু ফ্রাই করে দেব। তাতে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এটা নুন হলুদ দিলে তার মধ্যে যতটা জল আছে হালকা হালকা করে ছাড়বে, তাহলে এটা ভালো করে কুক হবে। তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ দিয়েছিলাম, দিয়ে দেখলাম এইটাতে আরও 2 চামচ দিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোবে, তাই আমি আরও 2 চামচ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যাটারটা দিতে পারেন। তারপর কি, এটা কষানো হয়ে যাওয়ার পর এক সাইডে পনিরটাকেও আমি ফ্রাই করে নেব। পনিরটা যখন ফ্রাই হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পনিরটা ফ্রাই হয়ে যাওয়ার পর সেই কষিয়ে রাখা মশলার মধ্যে এই পনিরটাকে দিয়ে দেব। প্রথমে আমি অল্প পনির দিয়েছি, পরে তখন আবারও ওপর থেকে পনির দিই। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আমি দেবো এবার কাজু, তাতে অল্প পরিমাণে দেব আমি কিশমিশ। যেহেতু এটা পনির ইয়াকনি পোলাও, তার জন্য এতে কাজু কিশমিশ আর পনিরটা অবশ্যই দেবেন। তারপর ওই সেদ্ধ করে রাখা সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন একদম এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে 2 টিস্পুন দেব সয়া সস, তাতে আবার দেব আমি 1 টিস্পুন দেব চিলি সস আর 2 টিস্পুন দেব টমেটো সস দিয়ে এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কি বন্ধুরা, একদম রেডি। আপনারা এটাকে রায়তার সাথে স্যালাডের সাথে দিয়ে এইভাবে সার্ভ করুন আর খেয়ে দেখুন, খুব সুস্বাদু হয়। একবার অতিথি আসলে অবশ্যই বানিয়ে খান এবং খাওয়ান, দেখবেন আপনার কত নাম করে। খুব সুস্বাদু হয়, একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে।